রাজমাটাকে প্রথমে বয়েল করে নিলাম, 3-4 ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ভালো করে ধুয়ে করে এখন বয়েল করে নিচ্ছি। এখন এখানে ফোড়ন দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে একটু জিরা বাটা, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিলাম। এখন অনেক মশলা বাকি আছে, পরে আস্তে আস্তে। এখন দিচ্ছি টমেটোর পিউরি, দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর পোস্ত, একটু পাউডার বানিয়েছি, সর্ষে আর পোস্তর পাউডার একটু দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি আগে থেকে বয়েল করে রাখা রাজমাটা দিয়ে দিলাম। এখন রাজমাটা আর একটু ড্রাই হতে দেবো, একটু ড্রাই হোক ততক্ষণ। রাজমা আমার অলমোস্ট ডান, আর একটু শুকিয়ে গেলে নামিয়ে দিই। এটাকে একদম শুকনো শুকনো করবো, তাহলে টাকো বেল বানাবো, ওই ভিতরে টাকো বেলের মতো করে খাবো, তো এই কারণে শুকনো শুকনো করবো। এখন আটা দিয়ে বড় করে লুচি বানালাম। অলমোস্ট ডান। এখন প্রথমে দই মাখিয়ে নিলাম, এখন লেটুস পাতা দিলাম, এরপরে এর মধ্যে দেব রাজমা, এখন হালকা করে কুক করে নিলাম, গ্যাসের মধ্যে বসিয়েছি, হালকা কুক করে নিচ্ছি। ব্যাস রেডি আমার বড়িটো।